নাশকতা তো কত ধরনেরই হতে পারে, দুষ্কৃতিকারীরা করতে পারে। পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি নেই, এটা ক্যালকুলেট করতে প্রায় আনসার প্রায় 3 লাখের মতো, প্রায় আনসারই থাকবে 3 লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর 2-1টা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। আনুমানিক সংখ্যাটা আমি যেহেতুই করি না, যেহেতু সব বাহিনী থেকে আমরা ওই লিস্টটা এখনো নিইনি। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে পূজা শুরুর আগে যেখানে নাকি প্রতিমা বানানো হয়, দেখা যায় যে ওই সময় কিন্তু অনেক প্রতিমা ভাঙচুর হয়, এরকম অনেক গতবার হয়েছে, অতীতেও হয়েছে। তাই সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে, আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে। এখন তো ওই বোনও কিন্তু একটা প্রশ্ন করলো যে না, এটা তো নাশকতা তো কত ধরনেরই হতে পারে। এই যে ভাই কিন্তু বলছে যে কি একটা নাশকতা হতে পারে, যে আগে থেকে মণ্ডপ বানানো, এটা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে। দুষ্কৃতিকারী তো আমি কাউরে আইডেন্টিফাই, যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি। দুষ্কৃতিকারীকে তো কোনো দল সময় পুরা সময়টা দেখার জন্য তারা এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য, আমার সদস্যরাও থাকবে, এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি, এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে, ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে, এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায়, ওইটার ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে, যেটা ওই কমিটি থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। তা এই প্লাস আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায়, এবং ওখানে তো পুলিশও থাকবে, বাট বিজিবির উপরে ওইটা হলো তাদের একটু বেশি থাকতে হবে। আর আনসার সব জায়গায় থাকবে। এবার প্রায় 3,500-এর মতো মনে হয়, 31,000 পুরা সারা দেশে। কত? 33,000। এবার এটা আনুমানিক হলো 31,576। এখানে আরেকটা জিনিস ভালো, এটা হলো আমরা একটা লিস্টটা পেয়েছি, এবং ওনাদের কাছে আমরা একটা অনুরোধ জানিয়েছি। এই অনেক সময় দেখা যায় যে এই লিস্টের বাইরে অনেক সময় 2-1টা মণ্ডপ করে, যেই সব মণ্ডপগুলিতে ওই কোনো একটা ঘটনা ঘটে, যেহেতু আমরা তো যেই লিস্টটা পাই ওই লিস্টের উপরেই আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়োগ করি, কিন্তু হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল, ওইটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। এই জন্য ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি, আপনারা যেখানে যেটাই করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন, যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় আমরা। তো শুনলে বন্ধুরা তোমরা, তো এবার কি সত্যি বাংলাদেশে দুর্গাপূজা বন্ধ হতে চলেছে? কারণ এটা আমি বলছি না, এটা বলছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যদিও ওনার পূর্বপুরুষ হয়তো আগে হিন্দু ছিল, যেহেতু টাইটেলের পিছনে লেখাই আছে একদম জাহাঙ্গীর আলম চৌধুরী, নিশ্চয়ই তারা খান না, আলম না, বাট চৌধুরীটা আছে, চৌধুরীটা টিকিয়ে রেখেছে এখনও। দেখো এরকম প্রচুর টাইটেল আছে যারা চৌধুরী, বিশ্বাস, রায়, ধর, আরও অনেক টাইটেল আছে, যারা এগুলো কিন্তু সব হিন্দু টাইটেল, সবটাই হিন্দু টাইটেল। কিন্তু এদের পূর্বপুরুষ, এরা হয়তো জানেও না, এদের পূর্বপুরুষ দাদা, ঠাকুরদাদা, নানা, ফুনা, ফুফা, এরা পূর্বপুরুষ হয়তো এরা হিন্দুই ছিল, তখন এদেরকে জোর জবরদস্তি কনভার্ট করার একটা ব্যাপার ছিল। মানে আমরাও এটা আমাদের পূর্বপুরুষের কাছে শুনেছি, যখন আমরা ছোট্ট পিলে ছিলাম তখন আমরা ঠাকুমা দিদার কাছ থেকে গল্প শুনতাম হিন্দুদের কীরকমভাবে ওই দেশ থেকে মানুষ এক কাপড়ে এই দেশে চলে এসে, আমরা অনেক শুনেছি। যাই হোক, আমি ওই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছি না, ওই প্রসঙ্গ নিয়ে কথা বললে হয়তো ভিডিও আবার অনেক বড় হয়ে যাবে। আমার বক্তব্য বলছে, বাংলাদেশে কি এটা পুজো বন্ধ করার নতুন একটা প্ল্যান? দেখো এইটা আমার পার্সোনালি মনে হচ্ছে এই কারণে, ফার্স্ট কথা হলো পুজোতে কেন এত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে পাহারা দিয়ে রাখতে হবে? কেন?
কই আমাদের ইন্ডিয়ায় তো কোনো রকম কোনো পুজো বা কোনো ধার্মিক কোনো অনুষ্ঠানকে আইন শৃঙ্খলা দিয়ে বাধা দিয়ে রাখতে হয় না? হ্যাঁ, দিতে হয় আইন শৃঙ্খলা দিয়ে, যেতে লোকের ভিড়ভাট্টা না হয়, ভিড়ভাট্টা লোকের রাস্তা জ্যামে না পড়ে যায়, এই জন্য দিতে হয়। আর আজকে বাংলাদেশে সামান্য পুজো করার জন্য প্রত্যেকটা জায়গায় আরপিএফ থাকবে, মানে ওদের বিজিবি যেটাকে বলে, ওরা আমরা বলি ইন্ডিয়ান আর্মি, ওরা বিজিবি বলে। পুজোতে প্রায় মিলিটারি দিয়ে, বর্ডার ফোর্স দিয়ে, বিজিবি ফিজিবি দিয়ে, পুলিশ দিয়ে পুজো পাহারা দেওয়া হবে। মানে ভাবো, তারপরে আবার ওইখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এই বছর পুজোতে কোনো রকম কোনো মেলা লাগতে দেওয়া যাবে না। কেন? মানুষ পুজোতে বেরোবে, কেউ একটু সাজুগুজু করে বেরোবে, কেউ একটু সুন্দরভাবে বেরোবে, রাস্তায় বেরোবে, 10টা পুজো মণ্ডপ ঘুরে একটু ফুচকা খাবে, কেউ একটু এগরোল খাবে। এটা কি হবে, ওইখানে যত পুজো মণ্ডপে, মানে বাংলাদেশের কথা বলছি, ওইখানে পুজো মণ্ডপে যত দোকান বসতো, ফুচকা, এগরোল, চাউমিন, আরও বিভিন্ন রকমের খাবার দোকান, আমরা তো দেখি, বাংলাদেশকে আমরা ফলো করি, ইভেন বাংলাদেশকে আমরা খুব ভালোবাসি, মন থেকে ভালোবাসি একদম। যতই তারা আমাদের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করুক, বাট আই লাভ বাংলাদেশ। বাংলাদেশের প্রতি ভালোবাসা ছিল, আছে, থাকবে, এটা সারা জীবন থাকবে। এবার আমি যেটাকে মেন টপিকে আসি, আচ্ছা ওইখানে যে এই পুজো মণ্ডপগুলোতে যতগুলো দোকানপাট বসে, এতে কর্মসংস্থান কি বাংলাদেশের লোকের হয় না? আচ্ছা ওইখানে একটা কথা বলুন তো, ওইখানে পুজোতে মনে করুন কেউ বাদামের দোকান দেবে, কেউ ঘুগনির দোকান, কেউ চটপটির দোকান, কেউ আলু ফুচকা, একজন এক একটা দোকান দেবে, কেউ এগরোল, চাউমিন, ঘুগনি, বিরিয়ানি, যার যেটা ভালো লাগে সেটা দোকান দেবে। আচ্ছা একটা কথা বলুন তো, পুজোতে যখন মানুষ ঘুরতে বেরোবে, তাহলে নিশ্চয়ই ওখানে মুসলিমরাও দোকান দেয়, শুধুমাত্র হিন্দুরাই দোকান দেয় না, মুসলিমও দোকান দেয়। তাহলে সেই মুসলিমগুলোর কি কর্মসংস্থান হবে না? সেই মুসলিমগুলোর কি ওই পুজোর কয়েকটা দিন বেচা কেনা ভালো হবে না? মানে বন্ধুরা তোমরাও ভাবো, ওনরা যে মানে বাংলাদেশি যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, ইনি যে পুজো বন্ধ করার একটা সুন্দর একটা সলিড প্ল্যান করেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। দেখো মানুষ কোথাও যায়, একটু আনন্দ ফুর্তি হবে, সমাগম হবে, তারপরে তো মানুষ যাবে ওইখানে। এখন এই বছর করেছে কি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার স্পষ্ট দাবি, তোমরা নিশ্চয়ই শুনলে, বলছে এইবার পুজোতে কোনো রকম কোনো দোকানপাট দেওয়া যাবে না। ভাই আমরা শুধু ভাবি আমাদের এখানে পুজো হয়, আমাদের একটা পুজোতে মেলাই বসে, প্রায় কয়েক হাজার দোকান বসে, 2-3টে পুজো মিলে কয়েক হাজার দোকান বসে যায়, কত হাজার লোকের কর্মসংস্থান হয়। ভাবুন একটা দোকানে 5-6জন যদি করে কাজ করে, আমি 1000 দোকান ধরলাম, 1000 দোকানে বেড়ে 5000 লোকের কর্মসংস্থান হচ্ছে পুজো থেকে। আর আজকে উনি বলছে ওখানে মেলায় দোকান দেওয়া যাবে না। আচ্ছা মেলায় যদি ওখানে কর্মসংস্থান হয়, তাহলে লাভ কি? বাংলাদেশের লোকেরই তো লাভ। বাংলা শুধু হিন্দু মুসলিম তা তো না, হিন্দু মুসলিম নির্বিশেষে সবারই লাভ এই পুজো থেকে। তো আজকে সেটা কিন্তু আর হচ্ছে না। আমার বক্তব্য যে এমন কোনো বার্তা কেন দেওয়া হলো না যে এইবার যদি পুজো মণ্ডপে কেউ এরকম কোনো ন্যারেটিভিটি করার চেষ্টা করে বা এরকম দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমরা বড়সড় কোনো একটা পানিশমেন্টের ব্যবস্থা করব, বা তার অমুক এতদিন জেল হতে পারে, বা তাকে আমরা কাস্টডিতে নিয়ে একটা চরম শাস্তি দেবো। হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে জঙ্গিদের বা যারা জঙ্গিদেরও আমার মনে হয় কোথাও জানি একটা মানে খাবার দিয়ে দেওয়া হলো, যে তোরা করতে পারিস, তেমন কোনো একটা অসুবিধা হবে না। তবে বন্ধুরা, আমরা তো বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের অবস্থা, দুর্গাপুজো নিয়ে অবস্থা তো খুবই ভয়ানক দেখছি। জানি না এই বছর ডিফারেন্ট হবে কিনা, হয়তো এই বছর একটু আলাদা হতে পারে। তারপরে আগের বছর তো এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল আজানের সময় কোনো রকম কোনো বাদ্যযন্ত্র বাজানো যাবে না, মাইক বাজানো যাবে না। দুর্গাপুজোতে অনেক কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর আলম চৌধুরী। মানে এই বছর আবার একটু নতুন অ্যাড করলো, এরপরের বছর আবার অ্যাড করবে যে এত পুজো হতে দেওয়া যাবে না, এতে পুজো হলে আমাদের ছেলেমেয়ের পড়াশোনা নষ্ট হচ্ছে, এত পুলিশ আমাদের কাছে নেই, আমরা এত পুলিশ দিতে পারবো না। এরপরে হয়তো দেখা গেলো বলতে পারে যে এত মাইক টাইক বাজানো যাবে না। মানে এইভাবে একটা এরকম ছিল, আস্তে 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 পুরো এই নিভিয়ে দেবে। এটাই কি প্ল্যান তাদের বন্ধুরা? এটাই কি প্ল্যান? হ্যাঁ, আমার মনে হয় যে ওই দেশে হিন্দুরা তো আছে, তো সেই জায়গা দাঁড়িয়ে এই দেশেও তো হিন্দু মুসলিম আমরা নির্বিশেষে থাকি। আমার মনে হয় ওই দেশেও মুসলিম ভাইদের একটু বোঝা উচিত যে ধার্মিক একটা অনুষ্ঠান হতেই পারে। এটা কি ওই দেশে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি ওই দেশে এইটার উপর কোনো লিগ্যাল স্টেপ নিয়েছে যে ওই দেশে তো যে মুসলিমদের যেসব অনুষ্ঠান হয়, জলসা, মাহফিল, আরও কত রকম অনুষ্ঠান হয়, সেই সব অনুষ্ঠানে এরকম দোকানপাট দেওয়া যাবে না? কারণ ওগুলো করলে সাইডে হয়তো কেউ গাঁজাখোর থাকতে পারে, কেউ আর বিভিন্ন রকম নেশা করতে পারে। তো সেই ক্ষেত্রে কেন না? এই ক্ষেত্রে এই কথা তো বলতে পারতো, যদি এই পুজোর আশেপাশে যদি আমরা কোনো রকম কোনো নেশাগ্রস্ত লোককে দেখতে পাই বা জুয়া খেলাগ্রস্ত কোনো লোককে দেখতে পাই, তাহলে তার উপর আমরা একটা লিগ্যাল স্টেপ নেব। কই এইটা তো বললো না স্বরাষ্ট্র উপদেষ্টা একটাই কথা বললো যে দোকানপাট কয়েকটা দেওয়া যাবে, একটা দুটো দোকানপাট। মানে ভাবো একটা বিগ পুজো হচ্ছে, বিগ পুজো, তার মধ্যে কয়েকশো লোক লাইনে দাঁড়িয়েছে, 1,500, 2,000, 3,000 লোক লাইনে দাঁড়িয়েছে, তার মধ্যে দোকানপাট থাকে মাত্র দুটো। ভাবো দুটো দোকান, আমি তো আমাদের এখানকার একটা নর্মাল ব্যাপার দিয়ে বুঝাই যে 2-3 হাজার লোক যেখানে লাইনে দাঁড়ায়, সেখানে যদি দুটো খাবার দোকান থাকে, ওই খাবার দোকানে তো লোকটা খাবার বিক্রি করতে পারবে, ওনার দোকানে খাবার লোকে লুটে পুটে নিয়ে যাবে, কারণ দিয়ে পারবে না, উনি দিয়ে পারবে না।
তো আমার মনে হয় সেই জায়গা থেকে এতে পুজো মণ্ডপের ক্ষতি। দেখো, একটা পুজোকে কেন্দ্র করে যদি 50টা দোকান বসে, সেই 50টা দোকানের থেকে কিছু কিছু টাকা কমিটি পায়, এতে কী হয়, ওই পূজা মণ্ডপেরও একটু উন্নতি হচ্ছে, পূজা মণ্ডপটা পুজোটা আরও ভালো করে হচ্ছে। তারপরে আবার কি মনে করো, পুজো ভিত্তিক কোনো উন্নয়ন কাজ থাকলে মন্দির বানানো বা কিছু একটা করা, সেটাও হচ্ছে। বাট এই ক্ষেত্রে কিন্তু সেটার হবে না। এই ক্ষেত্রে মানে অন্য না বিরাট চালাকি করার চেষ্টা করছে, মানে সব দিক দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে মাঝখানে দাবিয়ে দেবে। এইটাই কি প্ল্যান? এটাই কি প্ল্যান বন্ধুরা? যাই হোক, আমরা তাকিয়ে থাকবো দুর্গাপূজার দিকে, যে সত্যি কি বাংলাদেশে নেক্সট ইয়ারে দুর্গাপূজা হচ্ছে, না পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, না এই বছরই দুর্গাপূজা আস্তে আস্তে ওরা কি লাইটটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা কিন্তু একটা সন্দেহজনক বিষয় রয়ে গেল। আমারও মনে হচ্ছে ঠিক তাই হচ্ছে, এটা আমারও মনে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আর কি বলবো বন্ধুরা, সত্যি বিষয়টা নিয়ে অনেকটাই খারাপ লেগে যখন আমি ফার্স্ট টাইম খবরটা শুনি। আর তোমাদের কেমন লাগলো তোমরাও মতামত জানাও, তোমাদের কি মতামত সেটাও তোমরা জানাও। আর আমি আরেকটা কথা, লাস্ট কথা বলে দিতে চাই, যে আমাদের এই দেশের সরকারকেও একটু বোঝা উচিত, এই দেশের বা এই রাজ্যের সরকারকে একটু বোঝা উচিত, আজকে বাংলাদেশের অবস্থা যেরকম হচ্ছে, ভবিষ্যতে যদি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এইরকমটা না হয়, বা এইরকমটা যদি আমার ভবিষ্যতে দেখতে না হয়, তাহলে আমাদের আর কোথায় পালানোর জায়গা নেই। আমরা সরকারকে হাত জোর করে বিনত নিবেদন করছি যে এমনটা যাতে না হয় আমাদের এই রাজ্যে, তাহলে আমাদের আর পালানোর তো কোনো জায়গা নেই, আমরা কোথায় যাবো পালিয়ে। এটাই সবথেকে বড় কথা বন্ধুরা। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। আর দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আর হ্যাঁ, তোমরা কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কারণ আমারও একটু জানতে ইচ্ছা হয় যে আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিওটা দেখে। তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট আবার দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, এই ভিডিওতে লাইক রাখছি মাত্র আমি 500 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও ভিডিওটা কেমন লাগলো, আর আমার কী বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করলে একটু বেশি ভালো হতো, আরও বেশি ভালো হতো। তো বন্ধুরা, আজকের মতো শেষ করছি। বাই।